আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে এবং টাকার অভাবে প্রাইভেটে না পড়ে যারা ন্যাশনালে পড়ে ফ্লেক্স করে, ম্যাক্সিমাম ছোট ভাই বোনেরা, তাদেরকে কিছু একটা কথা বলতে চাই। আমিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন অভাগা স্টুডেন্ট। তো আসল বিষয়টা আসলে বলতেছি। তো যারা অনার্সে ম্যাক্সিমাম প্রথম বর্ষে ভর্তি হয়, তারা তো মানে কোন কলেজে, ভালো একটা কলেজে যদি ভর্তি হয়, তারা মনে করে যে ভাই কোন দুনিয়া আসলাম রে ভাই, খালি চিল আর চিল ভাই। আসলে বাস্তবতা বড়ই কঠিন। তো যারা ফোর্থ ইয়ার পর্যন্ত আস্তে আস্তে আসলে বাস্তবতাটা বুঝে যায়। তো এখন আসি যে এই ভিডিওর যে টপিক, যে জাতীয় বিশ্ববিদ্যালয় আসলেই কি এটা কি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়, নাকি এটা একটা বোর্ডের মতো কাজ করে, সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। তো আমি একে বলেছিলাম, কমান্ড দিয়েছিলাম, জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে কি বিশ্ববিদ্যালয় নাকি বোর্ড, বুঝিয়ে বলো। এখানে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত একটি অ্যাফিলিয়েটিং বিশ্ববিদ্যালয়, অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়, যা সরাসরি শিক্ষাদানের চেয়ে অধিভুক্ত কলেজের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। একে বোর্ড বলা যাবে না, কারণ বোর্ড শুধু পরীক্ষা ফলাফল নির্ণয় করে। তো আসলে এটাকে বোর্ড বলা, পূর্ণাঙ্গ বোর্ড বলা ঠিক না। তো এটা একটা বিশ্ববিদ্যালয়, তবে এটা পূর্ণাঙ্গ যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো যে আপনাকে ফ্যাসিলিটি দিবে এমন আশা করা বোকামি। যে কারণ অনেক স্টুডেন্ট রয়েছে বাংলাদেশে, তো অনেক কলেজ রয়েছে যেগুলোকে আপনার অধিভুক্তি গ্রহণ করতে হয়, যাতে কলেজ কখনও আপনাকে সার্টিফিকেট দিতে পারে না। হয় ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকে বোর্ডের দেয়, এবং আপনি ডিগ্রি অথবা অনার্স যেটাই করেন, এটার সার্টিফিকেট আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অনেক কলেজগুলোতে ওপেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি কোর্স বা চালু থাকে। তো যাই হোক, তবে এটাকে একটা পূর্ণাঙ্গ যে আপনি স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয় মনে করে পড়াশোনা করবেন, এটাও একটা বোকামি হবে। তো আপনাকে মাঝামাঝি একটা কিছু ভেবে নিতে হবে, যে এটা বোর্ডও না এবং একটা পূর্ণাঙ্গ কোনো বিশ্ববিদ্যালয় না। জাস্ট আপনাকে একটা কলেজের মাধ্যমে তাকে সার্টিফিকেট আপনাকে দেবে, এবং এটা দিয়ে যদি আপনি পরবর্তীতে ভালো কিছু করতে পারেন, বা ভালো চাকরি, সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যদি নিজের দক্ষতা বা যোগ্যতার বলে যদি নিতে পারেন, সেইটা হলো আপনার মূল লক্ষ্য বা গন্তব্য। আসলে এখানে যেহেতু আপনারা পাবলিক অথবা প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার আসলে সুযোগ হয়নি, যেমন আমি টাকা পয়সার অভাবে আমি প্রাইভেটে ভর্তি হতে চেয়েছিলাম, যেহেতু আমার এইচএসসি রেজাল্ট খারাপ ছিল, তো আমি পাবলিকে পরীক্ষা দিইনি। অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদন করার যোগ্যতাই ছিল না আমার, সেজন্য ছোটোখাটো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেইনি, এবং প্রাইভেটে টাকার অভাবে ভর্তি হতে পারিনি। তো আমাকে আশেপাশের কলেজে ভর্তি হতে হয়েছে। তো যাই হোক, তো এখানে বিষয়টা হচ্ছে, এখন যারা পড়াশোনা করতেছে বিভিন্ন কলেজে, তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা কলেজের স্টুডেন্টটাই পরিচয় দিবেন, যে আমি অমুক কলেজে পড়ি, বা আমি ন্যাশনালের অধিভুক্ত একটা কলেজে পড়তেছি। তো ন্যাশনাল থেকে আমাকে একটা সার্টিফিকেট প্রদান করবে, এটা দিয়ে আমি যদি কিছু করতে পারি সেটাই আমার জন্য এনাফ। তো ফ্লেক্স করার এখানে আমি বলবো কিছু নেই। তো প্রচুর পরিশ্রম করতে হবে, এবং প্রচুর চেষ্টা করতে হবে ভালো কিছু করার জন্য। যদিও ন্যাশনাল থেকে ভালো কিছু করাটা অনেক টাফ ব্যাপার। তো তারপর আমি বলবো, যারা ভর্তি হচ্ছ বা নেক্সটে আসতেছো স্টুডেন্টরা, তোমরা ভালো কিছু করো। তো এটা কামনা করি। তো সকলে আমার চ্যানেলের সাথে থাকার জন্য আবারও বলতেছি, আল্লাহ হাফেজ।